ওকে হোয়াট এভার। দেখো আজকে কতগুলো বিষয় নিয়ে লাইভে এসেছি। প্রথম কথা হচ্ছে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে সমস্ত এতদিনকার চাকরি প্রার্থী, অনির্বাণ ভালো আছি, অনির্বাণের সাথে সেদিন দেখা হয়েছিল, যে সমস্ত চাকরি প্রার্থী অলরেডি রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছো, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আগামীকাল থেকে 27 তারিখ অবধি রেকমেন্ডেশন লেটার পেতে চলেছ, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। 11 তারিখের এবার কতগুলো কথা বলি যাদের কাউন্সেলিং হয়ে গেছে অলরেডি। 11 তারিখের যারা কাউন্সেলিং করেছো তাদের আশা করব যে আগামীকালের মধ্যে তাদের রেকমেন্ডেশন লেটার, আগামীকাল বা খুব বেশি হলে পরশু দিনের মধ্যে তাদের রেকমেন্ডেশন লেটার, কালকে রেকমেন্ডেশন লেটার ইয়ের কাছে পৌঁছে যাবে। তোমাদের যে সমস্ত স্কুলে তোমরা নিয়েছো সেই স্বর্ণেন্দু, থ্যাংক ইউ, হ্যালো, তা তোমাদের সবার কাছে পৌঁছে যাবে, তোমাদের ইনস্টিটিউশনগুলো বা তোমাদের স্কুলগুলোতে পৌঁছে যাবে আগামীকাল বা পরশু। 14 তারিখের যারা কাউন্সেলিং করেছে তাদেরটা এখনও পৌঁছায়নি, আশা করবো এই সপ্তাহের মধ্যে পৌঁছাবে। আর 16 তারিখেও খুব তাড়াতাড়ি পৌঁছাবে। যারা কাউন্সেলিং করছে তারা অনেকগুলো প্রবলেম তাদের মধ্যে দেখা যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে রোস্টার প্রবলেম অনেকের হচ্ছে। রোস্টার প্রবলেমের ক্ষেত্রে আমি একটা কথা বলছি যে রোস্টার প্রবলেমের 100 পয়েন্ট রোস্টারের আমরা একটা পিডিএফ আমাদের অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের যে গ্রুপ আছে, গ্রুপ মানে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা যুক্ত আছে তাদের সবাইকে দিয়ে দেওয়া হবে। আর অন্যান্য জায়গাতে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এবং সাবজেক্ট এবং যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে গ্রুপগুলো আছে সেগুলোতে দিয়ে দেওয়া হবে। রোস্টার প্রবলেম নিয়ে একটা কথাই বলবো যে রোস্টার প্রবলেমের পিডিএফটা তোমরা ভালো করে দেখো, এবং একটাই কথা বলবো যে রোস্টার প্রবলেম যদি আমরা এখন এখানে বোঝাতে আসি তাহলে বেশিরভাগেরই মাথার উপর দিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যাদের কাউন্সেলিং হয়ে গেছে, আমি বারবার ধরে বলছি, যাদের কাউন্সেলিং হয়ে গেছে, যারা আমাদের শুভেচ্ছা পত্র নিয়ে বাড়ি গেছো, তাদেরকে বলছি একটাই কথা যে শুভেচ্ছা পত্র আমরা এত সুন্দরভাবে করেছি। প্রথম কথা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। দ্বিতীয়ত ওখানে দুটো কিউআর কোড দেওয়া রয়েছে, মাথা ঠান্ডা করে শোনো, দুটো কিউআর কোড দেওয়া রয়েছে। ওই কিউআর কোড দুটোকে তোমরা যদি স্ক্যান করো, তোমাদের গুগলের তোমরা যেমন গুগলে সার্চ করো, যে যেখানে সার্চের জন্য কিছু লেখো তার পাশে দেখবে একটা মাইকের একটা সাইন আছে, তার ঠিক পাশে একটা ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরাটা দিয়ে তোমরা যদি স্ক্যান করো, স্ক্যান করলেই দেখবে একটা সাইট আসবে। সেই সাইটটাকে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবে আমাদের গুগল ফর্ম, এবং গুগল ফর্ম খুলে যাবে। যে কিউআর কোডটা শুভেচ্ছাপত্রের বাঁ দিকে রয়েছে, আর শুভেচ্ছাপত্রের ডান দিকে যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটাকে যদি তোমরা অ্যাজ ইট ইজ সেরকমভাবে স্ক্যান করো তাহলে আমাদের ফেসবুক গ্রুপের ডাইরেক্ট তোমরা জয়েন করতে পারো। কেন জয়েন করতে বলছি তার একটাই কারণ, যে শুভেচ্ছাপত্র যেরকম তোমরা যেরকম শুভেচ্ছার অধিকার অলরেডি, তোমরা যেরকম শুভেচ্ছাপত্র বাড়িতে নিয়ে গেছো, সুতরাং আমাদের যে গুগল ফর্ম রয়েছে এবং তার সঙ্গে যে তোমার ফেসবুক গ্রুপের যে কিউআর কোড দেওয়া রয়েছে, এই দুটো কিউআর কোড তোমরা স্ক্যান করো। স্ক্যান করলে তোমরা খুব সহজেই আমাদের সঙ্গে জয়েন করতে পারবে। আগামী দিনগুলোতে যারা আগামীকাল 18 তারিখ থেকে 27 তারিখ অবধি যাদের কাউন্সেলিং আছে তাদের সবার কাছে আমি একটাই অনুরোধ করব, শুভেচ্ছাপত্র যারা দিচ্ছে আমাদের আবুকটার তরফ থেকে কোনো ফুল দেওয়া হচ্ছে না। তার কারণ একটাই কথা বলবো যে আমরা যতটুকু পারবো নিজেদের ছোট্ট ক্ষমতার মধ্যে ততটুক সবাইকে দেব। ওই আমার মন পছন্দ 5-6 জনকে দিলাম আর 5টা করে ছবি তুললাম, আর বাকিদেরকে আমরা হেলায় ফেলায় ভাবলাম। যে যারা অন্য ক্যান্ডিডেটদের হেলায় ফেলায় ভাবে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই হেলায় ফেলায় ভাবা
ব্যাপারগুলোকে খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আই ডোন্ট কেয়ার, এবং আমার সেখানে ইন্টারফেয়ার করার দরকারও নেই। কিন্তু আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছাপত্র প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে দিচ্ছি, এবং এই শুভেচ্ছাপত্রের নিচে যে দুটো কিউআর কোড রয়েছে, দুটো কিউআর কোডই খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখুন। যদি কারোর কিউআর কোডেতেও প্রবলেম হয় তাহলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সবার, এই যতগুলো ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমার আছে, কিশোরের আছে, তারকের আছে, দীপাঞ্জলের আছে, স্নেহাংশুর আছে, শফিকুলের আছে, আমাদের মেয়েদের মধ্যে শর্মির আছে, তারপরে পারমিতার আছে, আবিরের আছে, এরকম যাদের রয়েছে, অতীন্দ্রর রয়েছে, তারপরে অঞ্জনের রয়েছে, যাদের এই নাম্বারগুলো দেওয়া রয়েছে তাদের যে কোনো নাম্বারে তোমরা একটা মিস কল করে রাখো, তাহলে দেখবে তোমাদের খুব সহজে আমরা জয়েন করে নিতে পারবো। এবং মাথায় রাখবে যে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত যে পরিমাণ কাজ করে চলছে, বাকিরা অনেক ক্যান্ডিডেটদের অহেতুক ডিস্টার্ব করেও সেই কাজের 5%ও কমপ্লিট করতে পারেনি। বললাম না, যারা বেশি ঢাক পেটায় তারা আলটিমেটলি কিচ্ছু করতে পারে না, ঠিক আছে। গতকাল আমরা যেরকমভাবে বাংলা ইংলিশের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্লক লিস্ট বাংলা এবং ইংলিশের ভ্যাকেন্ট লিস্ট যেরকমভাবে প্রকাশ করে দিয়েছে উইদিন 1 আওয়ারের মধ্যে, এবং যেরকমভাবে কালারিং পোস্টারের মাধ্যমে কোন এসটিতে কতগুলো সিট ফাঁকা হয়েছে, এসটিতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট ফাঁকা হয়েছে, সমস্ত কিছু যেরকমভাবে প্রোভাইড করেছি, বাকিদের কাছে এখনও স্বপ্ন, এটা মাথায় রাখবে। খারাপ লাগুক ভালো লাগুক, ইটস ফ্যাক্ট। এবং আমরা এগুলো করছি কীরকমভাবে, ওখানে আমরা কোনো ক্যান্ডিডেটকে একবারও ডেকে জিজ্ঞেস করিনি যে আপনি কোন স্কুল নিচ্ছেন, আপনার কলিং সিকোয়েন্স কী, এগুলো কিছু জিজ্ঞেস করে ভিড় করলে আমরা ওখানে ভিড় করতে পারি, বা আমরাও গিয়ে প্রথমে ওই জায়গাগুলো ক্যাপচার করতে পারি, কিন্তু ওরকম মানসিকতা আমাদের মধ্যে নেই বা থাকবেও না। আমরা একটু দূরে দাঁড়িয়ে রয়েছি, মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি, যেটা সে ডিজার্ভ করে, শুভেচ্ছা জানিয়ে তাদের একটি শুভেচ্ছাপত্র তুলে দিচ্ছি, এবং সেটি আমাদের সবার আবুকটার তরফ থেকে সবাইকে অনেক ধন্যবাদ যে তারা খুব যত্ন সহকারে সেটিকে নিচ্ছেন, তাদের ফাইলের মধ্যে বন্দি করছেন এবং নিয়ে যাচ্ছেন। আমরা চাইলেই জয়েনিং ফরম্যাট যে কোনো কাউকে দিতে পারি, কিন্তু জয়েনিং ফরম্যাট নিয়েও একটা প্রবলেম রয়েছে, কারণ জয়েনিং লেটার বলে কিছু হয় না, জয়েনিং রিপোর্ট বলে হয়। যাই হোক, আমি সেগুলোতে যাচ্ছি না, তাহলে অনেকের আবার গায়ে লেগে যাবে, ঠিক আছে। কিন্তু একটাই ব্যাপার যে আমাদের শিক্ষাগত যোগ্যতা খুব হাইয়েস্ট পয়েন্ট অবধি, তারপরে যদি কেউ যদি আমাদের বলে যে আমরা একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, সেই ফরম্যাটটা দেখে টোকো তোমরা, সেটা যারা দিচ্ছে তাদের থেকে যারা নিচ্ছে, যাই হোক হোয়াট এভার, নিচ্ছে, আমি কিছু বলতে চাই না। আর হ্যাঁ সুরাজ, কোনো অসুবিধা হবে না। আমরা চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, চেয়ারম্যান স্যার অলরেডি একটি নোটিফিকেশন জারি করে দিয়েছে ডিআইদের উদ্দেশ্যে নোটিফিকেশন জারি করে দিয়েছে। বললাম না, শুধুমাত্র ছবি তুলে ওই কি বলবো প্রিন্ট মিডিয়ার প্রথম পেজে স্পেশাল একটি নাম ঘোরাঘুরি করবে, এরকম হয় না। কারণ আজকে আপার প্রাইমারি যে জায়গায় পৌঁছেছে, সেই জন্য কোনো ইন্ডিভিজুয়ালের শুধু ক্রেডিট নেই, প্রচুর মানুষের অনেক ক্রেডিট রয়েছে, যারা পুরনো দিন থেকে লড়াই করছে, সে অনেকে আছে যাদেরকে দমিয়ে রাখা হয় বা যাদেরকে একটু সামনের দিকেও নিয়ে আসা হয় না। আমাদের কথা বলছি না, আমি তো 2021-এর পরে, বাকি যারা 2016-17 থেকে রয়েছে তাদের কাউকে দেখতে পাই না। কিন্তু আবুকটাতে এরকম কোনো ব্যাপার নেই, আবুকটা সবারকে যে সমস্ত যোগ্য মানুষ রয়েছে, যেমন গতকাল যত কাজ হয়েছে আমাদের একটি ভাই করেছে, আমি তার নাম বলতে পারি, অভিকর্ষ ভাইটি করেছে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। তার কারণ হচ্ছে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়াটাই আবুকটার একমাত্র উদ্দেশ্য। আবার বলছি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়াটাই আবুকটার একমাত্র উদ্দেশ্য। আমরা গতকাল শুভেচ্ছা পত্র দিচ্ছিলাম, তখন একটি বোন এসে আমাকে বলল, দাদা ফুল বা মিষ্টি দেবে না? আমি তাকে খুব বিনীত সহকারে বললাম যে ফুল প্রথম কথা আমরা দিইনি, আমরা গুটি কয়েক মানুষকে ফুল দিয়ে তাদের ফুল বানানোর চেষ্টা করব না, আর মিষ্টি দেওয়ার মতো এই মুহূর্তে আবুকটার
কি বলবো সামর্থ্য নেই। বোনটিকে রিকোয়েস্ট করলাম যে শুভেচ্ছাপত্র দিয়ে তুমি যাও। তবে আমরা মার্চ বা এপ্রিল মাসে কলকাতার বুকে 10,000 যারা সবাই 14,052 জন, তো 14,052 জনের মধ্যে যাদের কিছু মানুষের ডকুমেন্ট প্রবলেম আছে, যাই হোয়াট এভার, 13,900 প্লাস 13,900 প্লাস ভাই বোনেরা তো স্কুল যাবে। তাদেরকে নিয়ে আমরা কলকাতার বুকে বৃহত্তর একটি অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে মিষ্টি খাওয়াবো না, বিরিয়ানি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, কোল্ড ড্রিঙ্কসও খাওয়াবো এবং প্রত্যেককে অন্তত পক্ষে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালকে, গুটি কয়েককে নয়, প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করব। এইটুখানি আমাদের ইচ্ছা, ঠিক আছে? তোমরা যদি সবাই মিলে পাশে দাঁড়াও তাহলে অবশ্যই সেটি সম্ভব। যদি নাও দাঁড়াও, এরকম অনেক মানুষ রয়েছে এখন পর্যন্ত যারা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ফোন করে, অনেক বড় বড় সংগঠনের বা মঞ্চের অনেক বড় বড় নেতা এক এক সময় তারা কাউন্সিলিংয়ের আগের দিন পর্যন্ত ফোন করে। কাউন্সিলিংয়ের দিনকে যদি তাদের সাথে একটা ছবি তুলি বা তারা এসে ছবি তোলে, সেই ছবিটুকু যদি আমরা ফেসবুকে যদি দিই, তার আনন্দের একটি ছবি, সেই ছবিটুকু তারা ডিলিট করতে বলে। অথচ কাউন্সিলিংয়ের আগের দিন পর্যন্ত এবং তাদের ফ্যামিলির সব থেকে কাছের মেম্বাররা যখন প্রবলেমে ছিল, আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার মনে হয় এই সমস্ত মেরুদণ্ডহীন মানুষদের একটু মেরুদণ্ড সোজা করে রাখা উচিত, ঠিক আছে? তাদের সব থেকে নিকট আত্মীয় যখন সব থেকে টাফেস্ট কন্ডিশনে ছিল, তখন আমরা, অন্তত আমি, সব থেকে ভালোভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। একটা ছবিকে বলা হয় ডিলিট করতে, একটা ছবি তুলেছে বলে সেসব জায়গায় ফোন যায় যে তুমি কেন ছবি তুলেছো। তো মানসিকতা ঠিক করুন, না হলে খুব খারাপ অবস্থা। কারণ আশেপাশে খোঁজ নিয়ে একটু ভালো করে কান পেতে দেখুন যে সেকেন্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে না অনেকে রাতের ঘুম উড়ে যাবে, কেউ আর থাকবে না, কারণ সবাই 5 পা করে এগিয়ে বসে আছে, 1 পা ওইগুলি দিকে, 5 পা সামনের দিকে, আর কিছু না। যাই হোক, হোয়াট এভার, এই সমস্ত কথা বলে আর লাভ নেই। প্রথম কথা, রোস্টার প্রবলেম নিয়ে রোস্টারের যে কি বলে ওটাকে, রোস্টারের যে নোটিফিকেশান 2012 সালে যেটা তৈরি হয়েছিল, জানবেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি 4টে সেকশন আছে। গ্রুপ সি হচ্ছে ক্লার্কশিপ যারা চাকরি করে, গ্রুপ ডি হচ্ছে যারা, গ্রুপ ডি মানে আপনারা নিশ্চয়ই জানেন। গ্রুপ এ হচ্ছে এক্সিকিউটিভ অফিসার এবং হচ্ছে গেজেটেড অফিসাররা, আর গ্রুপ বি হচ্ছে টিচার শ্রেণী, শিক্ষক শ্রেণী, ঠিক আছে? তো শিক্ষক শ্রেণীর সমস্ত শিক্ষক শ্রেণী আমরা হচ্ছে সরকারের লেবার। তো লেবার সেকশন থেকে সেরকমভাবে একটি ফরম্যাট বা নোটিফিকেশন তৈরি হয়েছিল যেখানে 100 রোস্টার পয়েন্ট রয়েছে। সেই 100 রোস্টার পয়েন্টের পুরো নোটিফিকেশনটা অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এবং আমাদের গ্রুপগুলোতে যারা যুক্ত সেই সমস্ত জায়গায় আমরা আজ রাতে দিয়ে দেব। আমি আমার খুব কাছের বন্ধু শফিকুলকে বলবো সব জায়গায় ওগুলোকে দিয়ে দিতে। এবং এই বিষয় আমি আবার বলছি, এই বিষয় কারোর যদি কোনো প্রবলেম থাকে, শুভেচ্ছাপত্রের নিচে শফিকুল ইসলাম ফতেপুরীর ফোন নাম্বার দেওয়া রয়েছে, দয়া করে তাকে ফোন করুন রাত্রি 8টার পরে। কারণ খুব খেটে খাওয়া মানুষ তিনি, মাঠে ঘাটে কাজ করেন, কিছুদিন পরে তিনি স্কুল যাবেন, ঠিক আছে? তাকে ফোন করুন, কারণ আমাদের মনে হয় তাহলে সে আপনাদের যদি কারোর কোনো প্রবলেম থাকে সঠিকভাবে আপনাদেরকে কোঅপারেট করবে। তবে রোস্টার প্রবলেম নিয়ে আবার বলছি, খুব বেশি চিন্তিত হবেন না, কারণ আমাদের চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান স্যার, এখন তো অনেকেই অনারেবল বলেন, তারা একটা সময় অনারেবল বলতে তাদের মানে ভিতর থেকে আসতো না হয়তো, কিন্তু আমরা প্রথম থেকে অনারেবল বলি, এখনও বলি, কারণ সেই মানুষটাকে অনারের যোগ্য। অনারেবল চেয়ারম্যান স্যার অলরেডি ডিআইদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছেন এবং ইন ফিউচারে আর কয়েকদিনের মধ্যে আরও কিছু ইনস্ট্রাকশন পাঠিয়ে দেবেন যাতে কারোর কোনো জয়েনিংয়ে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। সে স্পেলিং মিস্টেক হতে পারে, সে অ্যাড্রেস মিস্টেক হতে পারে, সে কি বলবো
স্কুলের নামের মিস্টেক হতে পারে, এইসব ছোটোখাটো বিষয় কোনো রকম কোনো প্রবলেম যাতে ক্রিয়েট না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, এবং সেরকম ইনস্ট্রাকশন যাচ্ছে, অলরেডি গেছে, আবার চলে। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আবার বলছি, শুভেচ্ছাপত্রটি যারা নেবেন তারা প্লিজ শুভেচ্ছাপত্রটিকে বাড়িতে গিয়ে একবার দেখবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই ফোন করবেন। কোনো প্রবলেম যদি নাও হয় তাহলে গ্রুপগুলোতে জয়েন করে থাকবেন। তার কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু যা পেরেছি, জলের ব্যবস্থা করা থেকে শুরু করে শুভেচ্ছাপত্র থেকে শুরু করে সমস্ত কিছু, এবং সামনে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, দেখতে থাকুন খালি, ঠিক আছে? তো আমরা যতটুকু করছি আপনাদের জন্য করছি, আপনাদেরকে বেসটা প্রোভাইড করাই আমাদের একমাত্র কাজ। না হলে আমাদের স্টিয়ারিং কমিটি বা যারা রয়েছে তারা সবাই এমপ্যানেল, এবং শুধু এমপ্যানেল না, তারা তাদের লাইফে আমি যতটুকু জানি যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশড, তবু দিন রাত আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, দিন রাত আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আর একটা কথা বলছি যে অ্যাকচুয়ালি মালদায় সময় একটু ঠান্ডা লেগে গেছে, যাই হোক হোয়াট এভার। আর একটা কথা বলছি, ওয়েটিং ভাই বোনদের একটি বড় গ্রুপ আছে, যারা লাস্টের দিকের এবং মিডল দিকের ওয়েটিং, তাদেরকে নিয়ে আমার পরিচিত একটি ভাই বাপি, অমিত, আরও অনেকে যারা রয়েছে, তারা খুব একটি বড় গ্রুপ তৈরি করেছে, এবং সেই গ্রুপে আপনারা পারলে যোগদান করুন। তবে একটা কথা বলছি, আমি খুব ক্লিয়ার করে বলছি, তাদের গ্রুপে আপনাদের কাছ থেকে যদি 5 টাকা চাওয়া হয় বা 5 টাকা আপনারা দেন, তার সঙ্গে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের কোনো রকম সম্পর্ক নেই, মাথায় রাখবেন, কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে? শুভেচ্ছাপত্রের স্ক্যান কীভাবে করতে হয় আমি অলরেডি বলে দিয়েছি, সবাই জানে, কোনো রকম সম্পর্ক নেই। সুতরাং সেখানে যদি আপনারা তাদেরকে টাকা দেন বা তারা আপনাদের থেকে টাকা চায়, তার দায়িত্ব এবং তার দায়বদ্ধতা দুটোই আপনার এবং তাদের, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদেরকে এখন পর্যন্ত আমাদের কিয়স্কে বা অ্যাসিস্ট বক্সে এসে 4 জন ভাই এবং বোন, 2 জন বোন এবং 2 জন ভাই আমাদেরকে কিছু ডোনেশন দিয়ে গেছে, এবং প্রত্যেকটি ভাই বোনকে, আমি নাম প্রকাশ করতে এখন পারছি না, প্রত্যেকটি ভাই বোনকে আমরা রিসিভ কপি করে দিয়েছি, আমরা কালকেই বা আজকে যদি রাত্রিবেলা পারি সেই রিসিভ কপির একটা ফরম্যাট, কার নামে করেছি বা কী করেছি, সে কতটুকু কন্ট্রিবিউট করেছে, সেই ফরম্যাট আমরা দিয়ে দেবো। আমরা প্রত্যেকটি ভাই বোনকে, 4 জন আমাদের এখন পর্যন্ত কন্ট্রিবিউট করেছে। আমি আগেই বলেছিলাম, কোনো ভাই বা বোন যদি স্বেচ্ছায় 5 টাকাও আমাদেরকে দিতে চায়, আবুকটাকে দিতে চায়, তাহলে আবুকটা ফার্স্টে সেই ভাই বা বোনের নামে রিসিভ কপি করে তার হাতে দেবে, তারপরে সে 5টি টাকা বা 10টি টাকা বা যদি 500 টাকা বা 1000 টাকা যা ইচ্ছা দিতে চায় সেটিকে গ্রহণ করবে। ওই হঠাৎ করে আপনি এসে আমাকে টাকা দিয়ে যাবেন, সম্ভব নয় আমার পক্ষে নেওয়া, কারণ আপনার টাকার মূল্য আছে, এবং আপনার টাকা যদি আমি গ্রহণ করি, আপনাকে তার একটি রিসিভ কপি দেওয়া আমার দায়বদ্ধতা। আবার বলছি, তা আমার দায়বদ্ধতা। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমি আবার বলছি, শুভেচ্ছাপত্রের নিচের দিকে ডান দিক এবং বাঁ দিকে দুটো কিউআর কোড রয়েছে। ওই কিউআর কোডটা কোনো পয়সা দেওয়ার ব্যাপার নয়। কিউআর কোডটা রয়েছে শুভেচ্ছাপত্রের বাঁ দিকের কিউআর কোডটা গুগল ফরম্যাট, গুগলে যাবেন, গুগলে গিয়ে দেখবেন একটাই, গুগলে যেখানে আপনারা টাইপ করেন তার পাশে দেখবেন একটি মাইকের মতো রয়েছে, তার ঠিক পাশেই দেখবেন একটি ক্যামেরা রয়েছে, ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন, স্ক্যান করলেই দেখবেন একটা ফর্ম বেরিয়ে আসবে, আবুকটার ফরম্যাট। আমরা সব আধুনিক ব্যবস্থা করে রেখেছি, বাকিরা এখনও 100 বছর পিছিয়ে, এসব ব্যবস্থা করবে না, কখনো করতে পারবেও না, এখন পর্যন্ত যখন করেনি আর পারবেও না। গুগল ফরম্যাট রয়েছে, গুগলে ফর্ম রয়েছে, সেই ফর্মটাকে ফিল আপ করুন, সাবমিট করুন, আমাদের কাছে পৌঁছে যাবে। ডান দিকে কিউআর কোড রয়েছে, সেটাকে স্ক্যান করুন, আমাদের যে এফবি গ্রুপ আছে, এফবি গ্রুপে আপনি ডাইরেক্টলি জয়েন করে নিতে পারবেন। এই দুটোর কোনোটি যদি আপনি করতে না পারেন, তাহলে নিচে যতগুলো ফোন নাম্বার রয়েছে তাদের প্রত্যেককে বা তাদের যে কোনো কাউকে একটা SMS করে দিন,
যে আমি জয়েন করতে চাই বা দাদা বা আমার এই প্রবলেম, দেখুন আমাদের কেউ না কেউ আপনাকে অবশ্যই জয়েন করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আবার বলছি, আবুকটাকে যদি কেউ কোনো রকমভাবে 5 টাকা দিয়েও ডোনেট করতে চান, তাহলে ফার্স্টে রিসিপ্ট কপি দেওয়া হবে, তারপরে আপনি ইয়ে করবেন। আরেকটা কথা বলছি, 14,052 মধ্যে 13,900 প্লাস ভাই বোনেরা অবশ্যই স্কুল জয়েন করবে, অবশ্যই স্কুল জয়েন করবে। ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং কমপ্লিট হোক, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে জয়েন করবে। আর হ্যাঁ, আবার বলছি, 13,900 প্লাস ছেলেমেয়েরা স্কুল যাবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, 13,900 প্লাস ছেলেমেয়েরা স্কুল যাবে। ব্যাখ্যা চাইবেন না যে এতটুকু সিট ফাঁকা হচ্ছে, ওটা কি করে হবে, এটা কি করে হবে, ওটা কি করে হবে। গ্রামের দিকে যান, একটু খোঁজ খবর নিন কি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারবেন যে সবাই জানে যে এরপরে 13,900 প্লাস ছেলেমেয়েরা এই লটে জয়েন করবে। ফেব্রুয়ারি লাস্টের দিকের মধ্যে আবুকটা তরফ থেকে বারবার স্যারের কাছে এই আবেদন করা হয়েছে, এবং স্যারও আমাদের কথায় বলবো না কিছু সম্মতি প্রকাশ করেছে। এইটুখানি বলতে পারি যে সেকেন্ড কাউন্সিলিং অবধি যতগুলো সিট ভ্যাকেন্ট হচ্ছে নর্মাল পদ্ধতি যেটা, সেটার কাউন্সিলিং হোক। থার্ড কাউন্সিলিংয়ে নন জয়নিং সিট যতগুলো নর্মালভাবে সিট ভ্যাকেন্ট রয়েছে সেইগুলো, এবং যতগুলো পড়ে থাকবে, যারা যে সমস্ত ভাই বোনেরা পড়ে থাকবে, সবাইকে মিলে বালকে রেকমেন্ডেশন দিন এবং জয়েন করাবেন, আর সেটিই হবে। সুতরাং অত বেশি চিন্তা করার কোনো দরকার নেই, দেখতে থাকুন কী হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আর কিছু বলার আছে? জয়েনিং বলে দিয়েছি, বলে দিয়েছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেরকমভাবে আমাদের আবুকটার পাশে এসে দাঁড়িয়েছেন, কোনো প্রশংসায় যথেষ্ট নয় আপনাদের জন্য। আপনারা যেরকমভাবে দাঁড়াচ্ছেন, এখনও যারা ভাবছেন যে 2 নৌকায় পা দিয়ে চলতে পারেন, আপনার ব্যাপার। 2 নৌকায় কেন, আপনি 5 নৌকায় পা দিয়ে চলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু ভেবে দেখবেন অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে আলটিমেট কাজগুলো কে করছে। ঠিক আছে, প্যারা টিচারদের ইন্টারভিউ এখন পর্যন্ত যতটুকু খবর ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে হবে। প্যারা টিচারদের ইন্টারভিউ এখন পর্যন্ত যতটুকু খবর ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে হবে। আর সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে হবে, 12 থেকে 15। মোহাম্মদ মঈনুদ্দিন 13,900 কেন, 13,900 না, 13,900 প্লাস। কিছু মানুষের ডকুমেন্টের কোনো প্রবলেম হচ্ছে, সেগুলোকে আগে থেকেই সরিয়ে রাখা হয়েছে। দেখুন, গিয়ে লিস্টটা দেখুন, সেখানে 13,900 প্লাস হয়েছে, 14,052 নেই। ঠিক আছে, এই হচ্ছে ম্যাটার। আর যদি প্যারা টিচারদের কেস নিয়ে আমার কাছে এই মুহূর্তে কোনো নেই। আমি যতটুকু জানি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে প্যারা টিচারদের ইন্টারভিউ হওয়ার চান্স অনেক বেশি। যদি না হয় তাহলে দেখতে হবে কী হয়েছে। কেস করা কি, যারা কেস কন্টিনিউয়াসলি করে, তাহলে আমি কী বলার নেই কিছু। আর হচ্ছে আর কিছু বলার আছে, কিছু বাদ দিলাম। আর একটা কথা, যে সমস্ত ওয়েটিং ভাই বোনেরা রয়েছে, তারা তাদের ওয়েটিং সাবজেক্টের দিন, তাদের রেসপেক্টিভ সাবজেক্টের দিন সকালবেলা থেকে একটুখানি আমাদের সাথে আসো। আমরা কন্টিনিউয়াসলি সকাল থেকে রয়েছি ওখানে। আমরা মানুষকে কোঅপারেট করছি, মানুষকে মোটিভেট করছি, মানুষকে যতটুকু আমাদের তরফ থেকে করার করছি। তোমরা যদি সকালবেলা থেকে একটা করে দিন যদি আসো, একটা দিন ভালোও লাগবে তোমাদের যারা ওয়েটিং রয়েছে। গতকালের কাউন্সিলিংয়ের 2টি ওয়েটিংয়ের ভাই এসেছিলো, বাংলা বা ইংরেজির আমার ঠিক মনে পড়ছে না। তোমরা আসো, তোমরা আসলে আমাদের ভালো লাগবে, আমাদের আর একটু মজা লাগবে। 31 ডিসেম্বরের মধ্যে সেকেন্ড কাউন্সিলিংয়ে জয়েনিং টাফ। ঠিক আছে, রেকমেন্ডেশন পাবে জানি, কিন্তু জয়েনিং টাফ। ওকে,
মুন্সি আলম ইসলাম স্যার, টাফ। দাদা আমার ওয়েটিং লিস্ট 78 ইংলিশ ওবিসি এ সিট খালি হয়েছে 16, তাহলে কি থার্ড কাউন্সিলিং? 99.99% থার্ড কাউন্সিলিংয়ে অবশ্যই। যে 0.001%টা বললাম সেটা বলতে হয়, ঠিক আছে? বাকিরা সবাই আসো, আর কাউন্সিলিং শেষে যখন বেরিয়ে আসবে স্বেচ্ছায় আমাদের সাথে ছবি তোলো, আমাদেরকে এতটুকু পারমিশন দাও যে তোমাদের আনন্দের দিনের ছবি আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। এই দিনটা তোমাদের কাছে খুব ভীষণ 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 স্পেশাল, এইটুকু ব্যাপার বলতে পারি। প্যারাদের সিটগুলো আমরা কি পাবো দাদা যদি প্যারাদের ক্যান্ডিডেট না থাকে? এটা নিয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে স্যারের সাথে কথা বলেছি, স্যার যখন ক্লিয়ারলি বলবে আপনাদের কোনো এইচএম জয়েনের আগে পয়সা চাইলে কি করা যাবে। দেখুন এই সমস্ত মানে কথাবার্তা, আপনি কি মানে এই বিষয়ে শিওর? আপনার কাছে কোনো এভিডেন্স আছে? যদি কোনো এভিডেন্স না থাকে তাহলে লাইভে এসে উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি এখানে এইচএমকে নিয়ে কোশ্চেন করছেন, আপনার কাছে কি মানে এরকম কোনো ব্যাপার আছে? জানেন যে আপনি আপনাকে কি কেউ চেয়েছে? এই সমস্ত উল্টোপাল্টা কোশ্চেন করবেন, উল্টোপাল্টা কোশ্চেন অন্য জায়গায় করবেন, এখানে করবেন। ভালো থাকো সবাই মিলে। আর হচ্ছে প্রত্যেকদিন কাউন্সিলিংয়ের শেষে আমরা চেষ্টা করব যে ব্লক লিস্ট থেকে শুরু করে সমস্ত যেগুলো দিয়েছি সেটা যদি নাও করি তাহলে অবশ্যই ইয়ের দিনকে ওই কী যেন বলে, যেদিনকে যে সাবজেক্টের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে পুরো ডিটেলস আমরা দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে অথরাইজেশন লেটার নিয়ে একটা ভাই আমাকে বলে দিয়েছিল, অভিকর্ষই বলেছিল, যদি কেউ প্রেগনেন্ট থাকে বা কোনো শারীরিক অসুবিধা থাকে তাহলে সে একটি অ্যাপ্লিকেশন লিখবে, অ্যাপ্লিকেশন লিখে তার হয়ে কাকে পাঠাচ্ছে তার কথা লিখবে, তার সঙ্গে তার কি রিলেশন সেটা লিখবে, এবং তার আধার নাম্বারটা লিখবে এবং নিজের আধার নাম্বারটা দেবে। অ্যাপ্লিকেশনটা চেয়ারম্যান স্যারকে অ্যাড্রেস করে করবে, তাহলে সে অথরাইজেশন লেটার নিয়ে আসলে অবশ্যই সম্ভব, কোনো অসুবিধা নেই, কারণ সব রকম ব্যবস্থা রয়েছে। আর যে সমস্ত যদি কোনো প্রেগনেন্ট বোনেরা থাকে তারা যখন বাড়ি থেকে আসবে, প্রথম কথা না আসাটাই বেটার, অথরাইজ করে দিলেই বেটার। যদিও তাও আসে তাহলে অবশ্যই ওখানে অ্যালাউ করছে, একজন বা দুজনকে অ্যালাউ করছে। এই সমস্ত বাচ্চারা নিয়ে আসছে তাদেরকেও একজনকে অ্যালাউ করছে। আর সমস্ত সিস্টেম খুব ভালোভাবে চলছে। আর কিছু বলার আছে? আর কি কিছু আপাতত বলার নেই। ভালো থাকুন সবাই মিলে, ভালো থাকুন, সামনের দিনকে আসুন। রেকমেন্ডেশনের কতদিন পর জয়েনিং হয় নর্মালি দাদা? দেখো যেটা রয়েছে মানে যেটা মানে ইয়েতে রয়েছে তাতে 42 days রয়েছে, কিন্তু আপাতত মোটামুটি ধরে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে জয়েনিং হচ্ছে। এখন পর্যন্ত যা ট্রেন্ড চলছে তাতে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে জয়েনিং চলছে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় জানাবো, অবশ্যই জানাও, যতটা সম্ভব কোঅপারেট করবো, যতটা সম্ভব। না আমি তো কালকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি গো। আপার প্রাইমারি নোটিফিকেশন, এই মুহূর্তে নোটিফিকেশন আসাটা চাপে, আর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ। থার্ড কাউন্সিলিং জানুয়ারির মধ্যে হবে, থার্ড কাউন্সিলিং জানুয়ারির শেষের দিকে বা খুব বেশি হলে ফেব্রুয়ারি। যদি নন জয়েনিং সিট নিয়ে হয় তাহলে একটু দেরি হবে, নন জয়েনিং সিট নিয়ে যদি না হয়, আমাদের দাবি নন জয়েনিং সিট নিয়ে পুরোটা হোক, তাহলে মানুষ অনেকগুলো অপশান পাবে এবং সবার হয়ে যাবে। আর যদি নন জয়েনিং সিট না নিয়ে হয় তাহলে একটু তাড়াতাড়ি রাখি। যে কোশ্চেনটা করেছো তাকে বললাম 10 ডিসেম্বরের মধ্যে কি ওয়েটিং নোটিশ আসবে? আসলে তো অবশ্যই ভালো, কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে 12 থেকে 15। ম্যারিড দিদিদের টাইটেল অ্যাড্রেস চেঞ্জ হলে কী করে? কিছু কোনো অসুবিধা নেই, তোমার যেটা ফর্ম ফিল আপের সময় যেটা ছিল সেটা নিয়ে চলে যাবে এবং নতুন যেটা রয়েছে সেটা নিয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে। অর্ক আমি 20 অবশ্যই দেখা করবো, একদম অর্ক আসো, অবশ্যই দেখা হবে,
ততক্ষণ আমি গিয়ে দেখা করবো। অক্ষয়, কালকে আমি কাউন্সিলিংয়ের ওখানে থাকছি না, কালকে অন্য দুজন থাকছে, কালকে আমার ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। পরশু দিন থেকে আমি টানা থাকছি। শাকিল অ্যাবসেন্টিস পার্সেন্টেজ হবে না, অ্যাবসেন্টেজ কিন্তু প্রচুর অ্যাবসেন্ট হচ্ছে। এবং এবার যেটা সব থেকে বড় ট্রেন্ড, আগেরবার ক্যাটাগরিতে কম অ্যাবসেন্ট ছিল, এবার ক্যাটাগরিতেও প্রচুর অ্যাবসেন্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ রিফিউজ করছে, এবং খুব গ্ল্যাডলি রিফিউজ করে যখন তারা বেরোচ্ছে, তাদের সত্যি তাদের দেখে ভালো লাগছে যে তারা রিফিউজ করে বেরোলো। আগের বার যেরকম দেখা গেছিলো অনেকে সিট ব্লক করে রাখছিল, এবার কিন্তু সেই সিট ব্লক করে রাখার প্রবণতা কিন্তু একদম অনেক কমে গেছে। মানুষ কিন্তু তার আরেকজন ভাই বা বোনের কথা ভাবছে, এটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর ঠিক আছে, তাহলে এই সব কিছু রইল। আবার বলছি, শুভেচ্ছাপত্র গ্রহণ করো, আবুকটাতে জয়েন করো, তোমাদের পাশে থাকার সুযোগ করে দাও, সাথে থাকার সুযোগ করে দাও। ভালো থাকো তোমরা। ওয়েটিং ভাই বোনেদের বলবো, তোমরা একদম চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমরা স্কুল যাবে। সেকেন্ড কাউন্সিলিং, যে সমস্ত ওয়েটিং ভাই বোনদের কাউন্সিলিং হবে, তারা 12 থেকে 15 তারিখের মধ্যে তারা ইয়ে পাবে, নোটিশ পাবে। নোটিশ চাই তো আমি অনেক কিছু, অনেকে তো বলেছিল যে সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট কাউন্সিলিং, আর পুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মধ্যে সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং কমপ্লিট করবো। হয়েছে কি, তো চাই আমি অনেক কিছু। আমি তো চাই কালকে সারা দিন রাত কাউন্সিলিং হোক, এখন কাউন্সিলিং হয়ে সব কমপ্লিট করে দিই 5 তারিখের মধ্যে, ডিসেম্বরের 5 তারিখের মধ্যে। সেটা কি হবে? সেটা যদি হয় তো খুব ভালো, কিন্তু চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেট কি অথরাইজের সময় লাগছে? ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে তো নিয়ে যাবে, নিয়ে যেতে তো অসুবিধা নেই। অথরাইজেশনের সময় আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, কোনো একটা পরিচয়পত্রের নাম্বার এবং দুজনের পরিচয়পত্র নিয়ে যেতে হবে, চেয়ারম্যান স্যারকে ইয়ে করবে।